আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে পেয়ার নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো আমরা যখন কোন একটা ভেরিয়েবল নেই, লাইক ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, এন, তাই না? একটা ভেরিয়েবলের মধ্যে আমি মাত্র একটা ভ্যালুই স্টোর করতে পারবো, সেটা হতে পারে 10, ধরলাম 10। আমি কি দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু বা চারটা ভ্যালু স্টোর করতে পারবো? না, পারবো না। একটাই স্টোর করতে পারবো, একটাই স্টোর করতে পারবো। তো কিন্তু পেয়ারের ক্ষেত্রে লাইক আমি একটা পেয়ার নিলাম, ঠিক আছে, একটা পেয়ার নিলাম। তো পেয়ার পেয়ার মানে কি? পেয়ার মানে বোঝায় কি? জোড়া। তো জোড়া, হ্যাঁ। পেয়ারের বিষয়টা হচ্ছে আমি পেয়ারের মধ্যে, ধরো এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম এন, ঠিক আছে। তো এনের দুইটা পার্ট থাকবে, দুইটা পার্টের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে, সরি, এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে, এটা এফ লিখেছি, আরে এফ। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। পেয়ারের দুইটা পার্ট থাকবে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। তো আমি ফার্স্ট পার্টের মধ্যে একটা ভেরিয়েবল, একটা ভ্যালু স্টোর করতে পারবো, আবার সেকেন্ড পার্টের মধ্যেও কি একটা ভ্যালু স্টোর করতে পারবো। মানে পেয়ারের মধ্যে আমরা দুইটা ভ্যালু স্টোর করতে পারবো, একটা ফার্স্ট পার্টে থাকবে আর একটা কি সেকেন্ড পার্টে থাকবে। এটা বুঝতে হচ্ছে পারছি। মূলত পেয়ার। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে একটাই, মানে এই ভেরিয়েবলটার নাম লাইক এন হলো, তো এটার মধ্যে জাস্ট আমি একটা ভ্যালুই কি স্টোর করতে পারবো। কিন্তু এটার মধ্যে আমি দুইটা ভ্যালু লাইক 10 স্টোর করতে পারবো, 10-এর সাথে আবার 6 স্টোর করতে পারবো, মানে দুইটা ভ্যালু স্টোর করতে পারবো। তো এটা হচ্ছে পেয়ার। তো এখন দেখি পেয়ার কিভাবে ডিক্লেয়ার করে। আচ্ছা, তো পেয়ার ডিক্লেয়ার করতে হয় এভাবে, পেয়ার লিখবো। স্ট্যান্ডার্ড লিখে, হ্যাঁ, ইন্টিজার ইন্টিজার। হ্যাঁ, লাইক পেয়ারের নাম দিলাম পি, এটা হচ্ছে পেয়ার। এখন আমি পেয়ারের দুইটা পার্ট আগে বলেছিলাম, পি ডট ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট ফার্স্টের মধ্যে 10 রাখলাম, পি ডট আর পি ডট সেকেন্ড, সেকেন্ড। সেকেন্ডের মধ্যে লাইক 5 রাখলাম। আমি কিন্তু আবার পেয়ারের দুইটা পার্টই নিয়েছি ইন্টিজার, এই ফার্স্ট পার্টও ইন্টিজার নিয়েছি, সেকেন্ড পার্টও ইন্টিজার নিয়েছি। এভাবেও নেওয়া যায়, চাইলে আমি চাইলে এটাকে স্ট্রিং নিব, ঠিক আছে, আবার এইটাকেও স্ট্রিং নিব, এরকম অনেকভাবে নেওয়া যায়। বা স্ট্রিং ইন্টিজার নিতে পারি, স্ট্রিং ডাবল নিতে পারি, ঠিক আছে। আমি আমার প্রয়োজন মতো আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা আগে ইন্টিজার দিয়ে দেখি। তো এই যে এভাবে পেয়ারের ভ্যালুগুলো কি ইনিশিয়ালাইজ করতে হয়। পি ডট ফার্স্টের মধ্যে একটা ভ্যালু রাখবো, আর পি ডট সেকেন্ডের মধ্যে একটা ভ্যালু রাখবো। এখন যদি আমি পি ডট ফার্স্ট আর পি ডট সেকেন্ড যদি প্রিন্ট করে দেখাই, তাহলে তাহলে 10 থেকে 5 প্রিন্ট হবে। হ্যাঁ, তাহলে এই যে 10 আর 5 প্রিন্ট হলো। তো এটা হচ্ছে পেয়ার। আচ্ছা, তো এটা তো আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে হ্যাঁ। আমাদের এতটুকু জানলেই হবে, ঠিক আছে, পেয়ার আর সম্পর্কে। পেয়ার করতে তো এই দুইটা ভ্যারিয়েবলই রাখা যাবে, এর বেশি তো মানে না, দুইটা ভ্যালুই তো রাখা যাবে, হ্যাঁ, এর এর বেশি তো আর যাবে না। না, এর বেশি যাবে না, ঠিক আছে, এর বেশি পসিবল না। তো আচ্ছা, এখন আমরা ভেক্টর শিখেছি, তাই না? ভেক্টরের মধ্যে লাইক ভেক্টর, ইন্টিজার, তারপরে ঠিক আছে, ইন্টিজার, কোন টাইপের ডাটা টাইপ হবে সেটা এখানে লিখে দেই, তারপর কি ভেক্টর একটা নাম দেই লাইক ভি। তো আচ্ছা, এখন আহ, আমি চাইলে আমার এই ডাটা টাইপটা আমি ইন্টিজার না নিয়ে, ঠিক আছে, আমার ডাটা টাইপটা তো ইন্টিজার, ইন্টিজার মানে কি ভেক্টরের এলিমেন্টগুলো সব ইন্টিজার হবে, লাইক 1, 2, 3, 4, 5, 6 এরকম সবগুলো এলিমেন্ট কি হবে? ইন্টিজার হবে। কিন্তু এখন আমি চাচ্ছি আমার ডাটা টাইপ হবে ভেক্টরের মধ্যে আমি এক একটা, এখানে এক একটা ইন্টিজার ছিল, কিন্তু আমি চাচ্ছি এবার ভেক্টরের মধ্যে আমি এক একটা পেয়ার স্টোর করব। তো ডাটা টাইপটা হবে পেয়ার না, ইন্টিজার ইন্টিজার, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছো? এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমার ভেক্টরের মধ্যে আমি কি করব? এক একটা পেয়ার স্টোর করব। এখন ভেক্টরের অবস্থাটা কেমন হবে? লাইক ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টই হবে এক একটা পেয়ার। হ্যাঁ। আরে এরকম কেন? আচ্ছা, তো 1, 2, এরপর আরও একটা পেয়ার নেই, 2, 3, তারপর আরও একটা পেয়ার নেই, 3,8, আরও একটা পেয়ার নেই,
লাইক আচ্ছা কমা দেইনি 8,4। তো এই যে আমার এখন কি ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে এক একটা পেয়ার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন যদি আমি ভেক্টরটা প্রিন্ট করি লাইক ফর অটো আই, ঠিক আছে, তো ডট বি ভি কে প্রিন্ট করতে চাচ্ছি। এখন কি হবে আই ডট ফার্স্ট একটা পার্ট আর একটা পার্ট কি আই ডট সেকেন্ড, তাই না, দুইটা সেকেন্ড। পার্ট। তো আই ডট ফার্স্ট আর একটা কি আই ডট সেকেন্ড। আচ্ছা এখানে একটা এখন দেখো এই যে 1 2 2 3, এই যে এটা হচ্ছে আই ডট ফার্স্ট, এটা হচ্ছে আই ডট সেকেন্ড, ঠিক আছে, এটা কি আই ডট ফার্স্ট, এটা হ্যাঁ আই ডট সেকেন্ড, এভাবে কি প্রত্যেকটা পেয়ার প্রিন্ট হবে। তো এই যে ভি এর প্রথম ইন্ডেক্সে কি আছে এইটা, এই পুরোটা মানে ভি জিরোতে কি আছে, ভি জিরোতে এইটা আছে, তো ভি জিরোর এইটা প্রথমে আয়ের মধ্যে যাবে, এরপর আয়ের মধ্যে পুরো ভি জিরোটা গেল, তাই না। এখন ভি জিরো আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আই ডট ফার্স্ট আর একটা হচ্ছে কি আই ডট সেকেন্ড। তো এই যে দুইটা পার্টি সেকেন্ড। আমি প্রিন্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের পেয়ার। তো সাদাত এইটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে, মানে এটা হচ্ছে ভেক্টর পেয়ার আর কি। এটা এটা বুঝতে পারছি, এটা আচ্ছা ক্লিয়ার। এখন আমরা তো লাইক আচ্ছা এটা একটু কমেন্ট করি। আচ্ছা আমরা এখন চাচ্ছি, ধরো আমি চাচ্ছি এই যে আমার এই ভেক্টর পেয়ারের মানে ভেক্টর পেয়ারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে পেয়ারগুলো আছে, আমি এগুলোকে সর্ট করতে চাচ্ছি। এখন আমরা তো জানি ইন্টিজার সর্ট হয় কিভাবে, সেটা তো জানি, কিন্তু পেয়ার আসলে কিভাবে সর্ট হবে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন থাকতে পারে না। তো পেয়ার কিভাবে সর্ট হয় দেখি একটু। এটার জন্য কি বিল্ট ইন সর্ট ফাংশন ইউজ করা যাবে না? হ্যাঁ বিল্ট ইন সর্ট ফাংশনে ইউজ করব, বাকি পেয়ারটা সর্ট হয় কিভাবে সেটা দেখব। 1 2 2 3 3 8 8 4, 1 2 2 3 3 8, এরপর কত ছিল 8 4। 8 4। আচ্ছা 8 4। আচ্ছা তো এটা তো এখানে না না ধর আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি, ঠিক আছে, ছোট থেকে বড় আকারে সর্ট করতে চাচ্ছি। তো প্রথমে ধরো এই দুইটার কম্পেয়ার হবে, এই যে এই দুইটার কম্পেয়ার হবে। তো ও কম্পেয়ারটা করবে কি, প্রথমে ফার্স্টের সাথে ফার্স্ট কম্পেয়ার করবে। এখন এই দুইটার মধ্যে ছোট কে, এইটা ছোট, 1। তাহলে এইটাই হ্যাঁ উপরে থাকবে, ঠিক আছে। হ্যাঁ এই দুইটার মধ্যে যেহেতু এইটা ছোট, 1 ছোট, মানে প্রথমটা ছোট, তার মানে এইটা উপরে থাকবে, এটা কি তার পরে থাকবে। হ্যাঁ। হ্যাঁ কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যদি দুইটাই সমান থাকতো তাহলে কি হতো, এটাও সমান তাহলে সেকেন্ড এটাও সমান, হ্যাঁ তাহলে আমি এখন সেকেন্ডটা কম্পেয়ার করব। সেকেন্ডটার মধ্যে যেটা ছোট হবে, লাইক এখানে ছোট কত 2, আর এটা 3 বড়, তার মানে এই পেয়ারটা উপরে থাকবে, এই পেয়ারটা ছোট আর এই পেয়ারটা বড়। তো এইভাবে আসলে কি পেয়ার কম্পেয়ার হয়, ঠিক আছে, পেয়ারের কম্প্যারিজনটা এইভাবে হয়। তাহলে এটা যদি সর্ট করি তাহলে কিভাবে আসবে, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে 2 2 আসবে, তাই না, 2 2 সবার ছোট, এরপর কি আসবে 2 3 আসবে, এরপর কত 3 8 আসবে, এরপর কি আসবে 8 4 আসবে, সর্ট অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলে। তো দেখি আসে কি না। এখন আমি যদি সর্ট করি, সর্ট ভি ডট বিগিন বিগিন বি ডট ভি ডট বি এন্ড, ডট এন্ড সর্ট করে ফেললাম, পুরোটা সর্ট হয়ে গেল। এখন দেখি প্রিন্ট করে দেখি কি অবস্থা। আজকে একটা নতুন সুন্দর জিনিস শিখবা, তো ক্লাসটা মনোযোগ সহকারে করো, সেটা হচ্ছে কম্পারেটর। এই যে এই জিনিসগুলো কেন দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে এই যে কম্পারেটরটা শেখানোর জন্য। আমরা কম্পারেটর ব্যবহার করে সর্ট করব। তো এই যে দেখো 1 2, তারপর 2 3, তারপর 3 8, তারপর কি 8 4 না। 8 4। হ্যাঁ মানে তুমি জিনিসটারে একটা কাজ করো, বিল্ট ইন ফাংশন টাংশন ইউজ করে এটারে যত শর্ট করে ফেলা যায়, শর্টেজ অফ ফার্স্ট রে। আমি যেটা করেছি ভাই এর থেকে সহজ কোনো কিছু আমার মাথায় আসছে না, ঠিক আছে, স্যার করালে তখন হয়তো বা দেখতে পারবো। বাকি আমি যেটা তার করেছি, মানে এটা তো করাবে না বুঝছো, কারণ ক্লাস আছে আর সম্ভবত দুইটা। তো স্যারে বলছে একটাতে লিনাক্স দেখাবে আর বাকি তো তাহলে দিল কেন বাকি স্যার, যদি নাই করায় সিলেবাসে দিল কেন। ওই স্যারে বলতেছে আর কি ওগুলো এফসিএফএস এগুলোর মতনই আর কি। আমি ওইদিন স্যারকে বলছিলাম ওটা কি করাবেন না, ওইটা তো ওইগুলোর মতনই, একটু ট্রাই করেন বাসায়। ওগুলোর মতো না, ঠিক আছে। শর্টেজ জব ফাস্টের একটা বড় সমস্যা হচ্ছে, শর্টেজ জব ফাস্ট কি তোমার বার্স টাইম অনুসারে সর্ট করে, বার্স টাইম অনুসারে প্রায়োরিটি, মানে যার প্রায়োরিটি বেশি, কার প্রায়োরিটি বেশি থাকবে, যার বার্স টাইম কম। কালকে ভার্সিটিতে যাবা? হ্যাঁ যাব, কালকে আসবো ইনশাল্লাহ।
তাহলে কালকে আমিও আসবো ইনশাল্লাহ। তাহলে কালকে ই কইরো, স্যারকে বলতে হবে যে এই শর্টেজ জব ফার্স্টে যাতে করায়। হ্যাঁ, ওইটা বলতে হবে তো, যেহেতু স্যার সিলেবাসে দিয়েছেন। আর এটা তো সহজ হলে করতাম, নিজেরাই করতাম, কিন্তু এটা সহজ না তো আসলে। আচ্ছা এখন দেখো, আচ্ছা কথা না বলি আমরা ই করি। তো এখন আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো, তাহলে কিভাবে সর্ট করে এটাও তো বুঝতে পেরেছো তাই না? একটু বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা এখন শর্টেজ জব ফার্স্টের একটা আহ, উদাহরণ দেখা উচিত। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দাঁড়াও, আমি একটু দেখি কোথায় শর্টেজ জব ফার্স্টটা আছে। কিন্তু ওই ম্যামের কোডগুলা সহজ আছে, এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস এই কোডগুলা সহজ আছে মোটামুটি। হ্যাঁ, ওএস এর কোডগুলো একটু কঠিন আছে। হ্যাঁ, মানে সবচেয়ে সহজ কোড আমার কাছে মনে হয় এই কোর্সেরই, এই যে ম্যাডামের কোডগুলাই সহজ সবচেয়ে। কোডগুলো সহজ ভাই, মানে আসলে ম্যাম তো কিছু করায়নি, এই জন্য আমরা নিজেদের মতো করে একটা কোড করতে পেরেছি, এই কারণে সহজ লাগছে। কিন্তু ম্যাম যে কোডগুলো আমাদেরকে দিয়েছে ওগুলো তো আসলে সহজ না, ম্যাম তো অনেক কমপ্লেক্স করে দেখিয়েছেন আর কি। আচ্ছা যাই হোক, এখন দেখো, তো বার্স টাইমের ক্ষেত্রে কি দেখো, প্রথমে তো জিরো আসবে তাই না, জিরোর কাজ শুরু হবে। হ্যাঁ, তো জিরো দুই দুই ইউনিট, 2 ইউনিট টাইম পর্যন্ত চললো। এরপর কে কে আসবে, 2 ইউনিট টাইমের মধ্যে কে কে চলে এসেছে, এই যে দেখো 1 আর 2 চলে এসেছে না। হ্যাঁ, মানে P3 আর P5। হ্যাঁ, P3 আর P5 চলে এসেছে। তাহলে এই দুইটার মধ্যে এখন আমি কাকে নিব, যার বার্স টাইম কম তাকে নিব না? P5। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাকে নিব না। এখন ধরো আহ, আচ্ছা, আবার যদি দুইটার বার্স টাইম মানে ধরো বার্স টাইম দুইটার সমান, তখন কি হয়, এই যে যেমন এইটার ক্ষেত্রে। অ্যারাইভাল টাইম যেটার কম ওটা নিব। হ্যাঁ, তো এটার ধরো এটারও কি বার্স টাইম সমান, এটারও বার্স টাইম সমান। তো যেটার অ্যারাইভাল টাইম কম সেটা না, সবার উপরে যেটা থাকে সেটা নিতে হয়, যেটা আগে এসেছে। মানে এটা শর্টেজ জব ফার্স্টের ক্ষেত্রে না? আহ, আচ্ছা দাঁড়াও দেখি তো, এটা নাকি আমি যেটা বললাম এটা তাহলে। তো মনে হয় FTX এর ক্ষেত্রে লাগে। আচ্ছা দাঁড়াও, এই যে 1 আসলো তাহলে কি, 5 5 2, না এই যে এইটা কত, 3 ইউনিট অফ টাইম পর্যন্ত চললো। তাহলে 5 সেকেন্ডের মধ্যে এখন সব চলে আসলো। এখন কি কে কে আছে, এখন কে কে আছে, এই যে P3 আছে আর কে P3 P4 আছে। তো এই দুইটা বার্স টাইম সমান। তো এই যে হ্যাঁ, ও না, হ্যাঁ, যার সরি যার অ্যারাইভাল টাইম কম তাকে নিব। কম। এই যে আমি এই যে যেটা বলছিলাম আরকি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এই যে P3 এর কাজ হলো, তারপর P1 এর কাজ হচ্ছে। তো দুইটার বার্স টাইম যদি সমান হয় তাহলে যার কি অ্যারাইভাল টাইম কম। একজন এসেছে এতক্ষণ পর, আব্দুল্লাহ গাজী। আচ্ছা, তো যার বার্স টাইম কি, মানে দুইটার বার্স টাইম যদি সমান হয় তাহলে যার অ্যারাইভাল টাইম কম তাকে নিব। এখন দেখো হ্যাঁ, এখানে আমাকে সর্টটা করতে হবে কিভাবে, এগুলোকে কি সর্ট করতে হবে ছোট থেকে বড়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর এটাকেও কি করতে হবে, ছোট থেকে বড় সর্ট করতে হবে না? হ্যাঁ। ঠিক আছে। না, আমি তো সরি, আমি ভুল বললাম। আমি এইটা অনুসারে আচ্ছা, এটারে পেয়ার আকারে নিতে পারো। অ্যারাইভাল টাইম আর বাস টাইমটাকে পেয়ার হ্যাঁ, আকারে নিতে পারো। পেয়ার আকারেই তো নিব, পেয়ার আকারেই নিব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো 4 5 0 2 1 5 6 7 2 3, এটার মধ্যে আমি এইটা অনুসারে সর্ট করব না, মানে যেটার টাইম হ্যাঁ, হ্যাঁ। বার্স টাইম যেটার কম সেটা আগে নিব, ঠিক আছে। 2 আগে নিলাম, তারপর কাকে নিব, 3, তারপর 5, তারপর 5, তারপর কি 7, এইটা অনুসারে সর্ট করবো। আর পেয়ার যাতে ওলট পালট না হয়ে যায় এই জন্য, মানে এটা যাতে ওলট পালট না হয়ে যায় এই জন্য পেয়ার আকারে নিব। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এখন তাহলে আমরা কোডে যাই। ঠিক আছে, এখন আমরা কোডে যাই। ভেক্টর, পেয়ার, ইন্টিজার, ইন্টিজার। আচ্ছা, আমাদের প্রশ্নে তো বাস টাইম আর অ্যারাইভাল টাইম দিয়েই দিবে। তাহলে তো আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে নিতে পারি। নাকি ইউজারের কাছ থেকে নিবা? ইউজারের কাছ থেকে নিবা, আর যদি দেয় তাহলে ডিক্লেয়ার করে নিবা। শর্টেজ জব ফার্স্ট কোনটা, এটা। আচ্ছা দেখো, কোডটা এক্সপ্লেইন করি তাহলে, ঠিক আছে। তাহলে প্রসেস, হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম। তো এই যে প্রসেস কি
ইউজার থেকে ইনপুট নিলাম প্রসেস, এরপর কি অ্যারাইভাল টাইম, বার্ডস টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইমের জন্য অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন টোটাল এক্সিকিউশন টাইম আমার লাগবে, তাই না? এটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটাকে কি করলাম 0 করে দিলাম, তাই না? আচ্ছা, এবার ভিজিটেড, এই যে ভিজিটেড নামে একটা অ্যারে লাগবে, তাই না? তো কত সাইজের? প্রসেস সাইজের। আর হচ্ছে এগুলোর প্রত্যেকটার মান কি করে দেব? 0 করে দিব। হ্যাঁ, এই কারণে এটা লিখলাম, একটা ভেক্টর ডিক্লেয়ার করে এটা লিখলাম। আচ্ছা, এরপর কি করলাম? এই যে এই এখানে কি করলাম? এখানে জাস্ট অ্যারাইভাল টাইমগুলো ইউজার থেকে ইনপুট নিলাম। এখানে কি করলাম? বার্ডস টাইমগুলো ইউজার থেকে ইনপুট নিলাম। এখন আমার যে টার্ন অ্যারাউন্ড টাইমের একটা সাম লাগবে, ওয়েটিং টাইমের একটা সাম লাগবে, সেগুলো ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে 0 করে দিলাম সেগুলোর মান। আচ্ছা, কোথায় ছিলাম? কোডে। তো সেগুলোর মান কি 0 করে দিলাম। এখন হচ্ছে আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? সবচেয়ে কোনটার তোমার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম সেটা বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তো আমি বের করব কি, বের করার জন্য এই যে একটা মিনি নামে কি করলাম, একটা মানে একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম মিনি নামে, সেটার মধ্যে ইন্ট ম্যাক্স, সবচেয়ে বড় একটা মান, ইন্ট ম্যাক্স একটা অনেক বড় একটা মান কি করলাম এই মিনির মধ্যে স্টোর, হ্যাঁ স্টোর করে দিলাম। এখন আমি কম্পেয়ার করব এই যে এটিআই মানে আমার অ্যারাইভাল টাইমের সাথে কি করব, মিনিটাকে কম্পেয়ার করব। যদি মিনির থেকেও কি হয়, অ্যারাইভাল টাইমটা ছোট হয়, তাহলে এই অ্যারাইভাল টাইমটাকে কি করব, মিনির মধ্যে স্টোর করব। আর এই অ্যারাইভাল টাইমের যে ইন্ডেক্সটা পেয়েছি সেটাকে কি করব, মিনি 2 এর মধ্যে স্টোর করব। বুঝতে পেরেছো? এটা কেন? আমার তো মূলত ইন্ডেক্সটা লাগবে, তাই না? আমার মূলত কি লাগবে? সবচেয়ে ছোট অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা লাগবে, এই কারণে মিনি 2 এর মধ্যে ইন্ডেক্সটা স্টোর করছি। আর যেহেতু আমাকে অ্যারাইভাল টাইমটাকে কম্পেয়ার করতে হবে, এই কারণে টাইমটাকে কম্পেয়ার করার জন্য যে এটাকে মিনির মধ্যে স্টোর করলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে করতে করতে আমার সবচেয়ে ছোট যেই তোমার অ্যারাইভাল টাইমটা আছে সেটার কি বের হয়ে যাবে, সেটার ইন্ডেক্সটা বের হয়ে যাবে। এই যে এখন দেখো, এখন কিন্তু আমি একটা ভেক্টর নিয়েছি যে ভি, এই ভেক্টরটা কি পেয়ার টাইপের একটা ভেক্টর, ঠিক আছে? হ্যাঁ, পেয়ার টাইপের একটা ভেক্টর নিলাম। এখন কি করলাম, ভেক্টরটার মধ্যে যে আমাদের প্রথম যেই তোমার যেই অ্যারাইভাল টাইমটা পেয়েছি, মানে যেই অ্যারাইভাল টাইমের কাজটা হবে প্রথমে, সেটার ইন্ডেক্সটা আর বার্ডস টাইমটা কি করলাম তোমার। আচ্ছা, আমার একটা কল এসেছে, আমি একটু মানে কলটা রিসিভ করি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন কি করলাম, আমাদের মানে প্রথম যেই অ্যারাইভাল টাইমটা আছে না, সেই অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা আর কি সেই অ্যারাইভাল টাইমের বার্ডস টাইমটা কি করলাম এই ভেক্টরের মধ্যে পুশ করলাম পেয়ার আকারে। হ্যাঁ, বুঝতে পারছি। পেয়ার পুশ করে কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কি করব, এটাকে আমি ভিজিটেড করে দিব না? এই যে আমার যে ইন্ডেক্সটা আছে মিনি 2 এর, ওই যে তোমার এই কিউ এর মধ্যে রেখে দিবা নাকি ফার্স্টে? না, এখানে আমরা কিউ দিয়ে কাজ করিনি, এখানে ভেক্টর দিয়ে কাজ করেছি। ভেক্টরের মধ্যে যেহেতু এখন আমি স্টোর করে ফেলেছি এটা, তাহলে আমার তো আর এটা আর ভেক্টরের মধ্যে আমি নিব না, তার মানে এটা ভিজিটেড, এই কারণে ভিজিটেড করে দিলাম, মানে 1 করে দিলাম। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার এই যে এই লাইনটা তোমার বুঝতে সমস্যা হয় বলেছিলা। আচ্ছা, নট ভি ডট এমটি হোয়াইল নট ভি ডট এমটি, তাই না? এখন দেখো, আমার ভেক্টরের মধ্যে একটা পেয়ার আমি স্টোর করেছি না, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ভেক্টরটা এমটি না? এমটি না, হ্যাঁ এমটি না। তাহলে যদি আমি এরকম দিতাম, তাহলে ভি ডট এমটি কি রিটার্ন করতো? 1 রিটার্ন করতো না? 0 রিটার্ন করতো। 1 রিটার্ন করতো, 1। এখন তো 0 রিটার্ন করবে, নট দিলে সেটা 1 রিটার্ন করবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন 0 রিটার্ন করবে, কারণ কি, মানে ভেক্টরটা এমটি না, তাই না? ভেক্টরটা এমটি না, এখন 0 রিটার্ন করবে। কিন্তু এখন যদি নট ভি ডট এমটি দেই, তাহলে 1 রিটার্ন করবে। হ্যাঁ, কন্ডিশন ট্রু, তার মানে কি লুপ চলবে, এই তো। আচ্ছা, এবার দেখো আমার 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 ভেক্টরের মধ্যে সবার শেষে যেই এলিমেন্টটা আছে, দেখো ভি ডট সাইজ -1,
হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ শেষ এলিমেন্ট। শেষ এলিমেন্টের প্রথম যে পার্টটা মানে কি অ্যারাইভাল টাইমের পার্টটা, অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটা, তাই না, ফার্স্ট, হ্যাঁ, সেটাকে কি করলাম আয়ের মধ্যে রাখলাম। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। তারপর ভি ডট পপ ব্যাক করে দিলাম ওই যে কিউ এর মধ্যে, কি এ যেভাবে কাজ করেছি। তো এটা যেহেতু এখন হ্যাঁ, আমি আয়ের মধ্যে স্টোর করে ফেলেছি, এখন আমার আর লাগবে না, এই জন্য ওইটা পপ পপ করে দিলাম, পপ ব্যাক করে দিলাম, ঠিক আছে, পপ ব্যাক। আচ্ছা পপ, মানে এগুলো যে বি ডট সাইজ মাইনাস ওয়ান মানে কি, মানে ভেক্টরের যে লাস্ট এলিমেন্টটা আছে হ্যাঁ আর কি, লাস্ট নাকি? যে এলিমেন্টটা আছে, লাস্ট এলিমেন্ট বলতে কি এই যে সবার ফার্স্টে যেটা স্টোর করছি সেটাই লাস্ট এলিমেন্ট, কারণ ভেক্টর তো একটাই এলিমেন্ট, তাহলে সেটাই লাস্ট, তাই না। হ্যাঁ, লাস্ট এলিমেন্ট, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেটা কি সেটার প্রথম ফার্স্ট পার্টটা সেটাই তো ইন্ডেক্স ছিল, তাই না, অ্যারাইভাল টাইমের ইন্ডেক্সটাকে আয়ের মধ্যে স্টোর করলাম। এখন পপ ব্যাক করে দিলাম। এখন ব্যাক লিখলাম কেন, ভেক্টরে পপ ব্যাক করা যায়, পপ করা যায় না, ঠিক আছে। পপ ব্যাক মানে সবার শেষের যে এলিমেন্টটা আছে ওটাকে পপ করে দেয়া, বুঝতে পেরেছো, এই জন্য লিখেছি পপ ব্যাক। আচ্ছা এখন পপ করলাম, এখন এটার কি বার্স্ট টাইম বের করবো না, সরি এটার এক্সিকিউশন, টোটাল এক্সিকিউশন টাইম কি, টোটাল এক্সিকিউশন টাইম ইকুয়াল টোটাল এক্সিকিউশন টাইম টোটাল প্লাস এক্সিকিউশন বার্স্ট টাইম টাইম। প্লাস, হ্যাঁ, হ্যাঁ কারণ টোটাল এক্সিকিউশন টাইমটা কিন্তু 0 ধরছিলা ফার্স্টে। হ্যাঁ, তো আমি কি করলাম, আমি বার্স্ট এই টোটাল এক্সিকিউশন, টোটালি পরে খাবো একটু পর। তো টোটাল এক্সিকিউশন টাইমটা আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে। এখন তাহলে আমার টোটাল এক্সিকিউশন টাইমটাই কি, কমপ্লিশন টাইম। হ্যালো শাহাদাত, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তো টোটাল এক্সিকিউশন টাইমটাই কি কমপ্লিশন টাইম না। হ্যাঁ, এগুলা বলছো আগে, এগুলা ওই যে রাউন্ড রবিনও বলছে, এই দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বলছে, এগুলা হ্যাঁ বুঝি সবই। হ্যাঁ, টার্ন অ্যারাউন্ড টাইম বের করলাম, সাম বের করলাম, হ্যাঁ, ওয়েটিং টাইম হ্যাঁ, বের এগুলা করলাম। পারি। হ্যাঁ, ওয়েটিং টাইমে সাম বের করলাম। আচ্ছা এখন আমাকে দেখতে হবে, এই যে এখন কি আমাকে দেখতে হবে, আহ, এখন এইটা মানে আমার কতটুকু টোটাল এক্সিকিউশন কতটুকু হলো, এখানে কত এটার, সরি প্রথমে কে এসেছিল এইটা না, তাহলে 2 সেকেন্ড টোটাল পর্যন্ত। এক্সিকিউশন 2 সেকেন্ড বা হ্যাঁ ইত্যাদি এরকম। 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউশন হয়ে গিয়েছে, তাহলে 2 সেকেন্ডের মধ্যে কে কে এসেছে তাদেরকে নিব। কে কে এসেছে, এইটা এটা তো এসেছে, হচ্ছে তোমার এইটা P3 আর P5। P3 আর P5 এটাও তো এসেছে তাই না 2 সেকেন্ডের মধ্যে, কিন্তু এটা তো একবার নিয়েছি, এই কারণে আরেকবার নিব না, এই কারণেই কিন্তু ভিজিটেট করে দিয়েছিলাম, বুঝেছো। মানে ইনডেক্স হিসেবে ধরলে হচ্ছে 2 আর হচ্ছে 4। হ্যাঁ 2 আর কত 4। তো এই যে দেখো এখন আমি একটা কন্ডিশন বসাবো কি, ইন্টিজার জে ইকুয়াল 0, জে লেস দেন কি প্রসেস জে প্লাস প্লাস, পুরো লুপ মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লুপ চালাবো। এবার চেক করবো ইফ এটি জে যদি কি হয় টোটাল এক্সিকিউশন টাইমের সমান অথবা টোটাল এক্সিকিউশন টাইমের থেকে কি কম হয়, এবং যদি ভিজিটেটের মান কি হয় 0 হয়, 0 হলে নিব, 1 হলে কিন্তু নিব না। যেমন এইটা, এইটা কিন্তু নিব না কারণ এটা 1 হয়ে গিয়েছে না এটা। হ্যাঁ, এটা তো ভিজিটেড অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এটা নিব না, এই কারণে কিন্তু এই কন্ডিশনটা বসিয়েছে। এই কন্ডিশনটা যদি আমি না বসাতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এইটা আবার নিত, তাই না, কারণ এটা তো 2 হ্যাঁ, সেকেন্ডের মধ্যেই আছে। তো এই কারণে কিন্তু ওই কন্ডিশনটা বসাতে হয়। আচ্ছা তো নিলাম, এখন কি করলাম, তাহলে এই যে আমার ইন্ডেক্সটা আর কি বার্স্ট টাইমটা পুশ করে দিলাম, হ্যাঁ, পেয়ারটা পুশ করে দিয়ে কি করলাম, ভিজিটেডটাকে ভিজিটেড করে দিলাম, যেগুলো পুশ করবো সেগুলো ভিজিটেড করে দিব। হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার বার্স্ট টাইমগুলো চলে এসেছে। এখন দেখো আমি যে কম্পারেটর বসিয়েছি, এই যে সর্ট করলাম, এখন সর্ট করবো আমার মন মতো, ঠিক আছে, আমার মন মতো আমি সর্ট করবো। এই জন্য এই যে দেখো একটা কম্পারেটর লিখেছে সিএমপি, সিএমপি মানে এটা দ্বারা কম্পারেটর বুঝাচ্ছি, এটা কম্পারেটর কল করেছি এই সর্ট ফাংশনের মধ্যে। এখন কম্পারেটরের কাজ কি সেটা দেখি। এই আচ্ছা আমার এই ভেক্টরগুলোর এলিমেন্ট কি পেয়ার না। হ্যাঁ, হ্যাঁ, পেয়ার পেয়ার। হ্যাঁ এই যে দেখো এখন কম্পারেটরের কাজ কি দেখাই, দেখো আমার, তাহলে আমি যে এই যে কম্পারেটর ফাংশনটা কল করলাম, এটা যে কল করলাম এখানে, তো এখানে গেল এই যে বুল, বুল মানে কি যে 0 অথবা 1 রিটার্ন করে, তাই না। হ্যাঁ, এই কারণে বুলিয়ান টাইপ, কম্পারেটরটা বুলিয়ান টাইপ হবে, এই জন্য বুল লিখেছি এই যে। 0 আর 1 রিটার্ন করে সবসময়। হ্যাঁ, হ্যাঁ এই কারণে বুলিয়ান টাইপ নিয়েছি। তো এখন আমার যেহেতু দুইটা পেয়ার কম্পেয়ার করব, এই জন্য কি দুইটা পেয়ার নিলাম, এই একটা পেয়ার। আচ্ছা এগুলো না লিখলেও হবে, এই যে এটা, তারপর এইটা, এটা না লিখলেও কি হবে, সমস্যা নেই, কিন্তু এটা লেখা ভালো। কনস্ট্যান্ট মানে কি, দুইটা পেয়ার দিছো না, হ্যাঁ দুইটা পেয়ার
ডিক্লেয়ার করছো? দুইটা পেয়ার মানে আমি কি করেছি, আমি ইউজার ডিফাইন ফাংশন একটা মানে এটা একটা ফাংশনের মতো কাজ করছে। কম্পারেটর ফাংশনটা কল করলাম, তারপর এখানে কি আসবে, দুইটা পেয়ার আসবে না, কারণ ভেক্টরের মধ্যে কি আমার হ্যাঁ পেয়ার না, দুইটা পেয়ার তো কম্পেয়ার করবে, এই যে এভাবে দুইটা পেয়ার কম্পেয়ার করবে না। কোথায় ছিল কোডটা, এই যে দুইটা না, বড় মানে কি এখানে তো হ্যাঁ হ্যাঁ দুইটা পেয়ার কম্পেয়ার করবে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ এই জন্য দুইটা পেয়ার আমি রিসিভ করেছি এই জায়গায়, ওই যে ইউজার ডিফাইন ফাংশনে যেভাবে করতাম। হ্যাঁ তো এই জায়গায় কি একটা পেয়ার রিসিভ করলাম আর একটা পেয়ার রিসিভ করলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি। আর এখানে হ্যাঁ। কনস্ট্যান্ট দেয়াটা ভালো, কনস্ট্যান্ট দিলে ভালো। আর এখানে আমরা এই যে এই আমার একটা কোশ্চেন আছে, যেমন এইখানে এই যে এটা তো ফাংশন ডেফিনেশন পার্ট না, হুম তো ফার্স্ট এটাকে হচ্ছে আমরা বলি এই যে বুল তো একটা ডাটা টাইপ তাই না, হ্যাঁ আর এটা একটা ফাংশনের নাম, কম্পারেটর হ্যাঁ একটা ফাংশন। হ্যাঁ আর এই ফাইল প্যাকেটের ভিতরে যে টার্ম এগুলারে কি আর্গুমেন্ট বলা হয়? এগুলো হচ্ছে প্যারামিটার, প্যারামিটারটাকে রিসিভ এই যে রিসিভ করবে এই এ, আমি দুইটা প্যারামিটার। তারপরে যদি শুধু মনে করো যে ডাটা টাইপসটা লিখতা তাহলে কি আর্গুমেন্ট হইতো? প্যারামিটার আর আর্গুমেন্টের মধ্যে কি পার্থক্য এটা আমার মনে পড়ছে না, ঠিক আছে। বাকি প্যারামিটার বলা হয় যে ভ্যালুগুলো আমরা পাঠাই, লাইক আমরা যখন একটা ফাংশন কল করি লাইক ফাঙ্ক, ঠিক আছে, আমি 10 পাঠালাম, এই 10টাকে বলা হয় প্যারামিটার। এখন 10টা রিসিভ বুঝতে করবে পারছি। কে, 10টা রিসিভ করবে এখানে লাইক ইন্টিজার ফাঙ্ক, এখানে ইন্টিজার এক্স রিটার্ন করবে না, প্যারামিটারটাকে রিটার্ন করবে কে এইটা। তা এখন এইটা তো একটা ভেরিয়েবল তাই না, এই ভেরিয়েবলটা জাস্ট রিসিভ করবে ওই প্যারামিটারটাকে, হ্যাঁ, এই আর কি। তো আমি দুইটা পেয়ার রিসিভ করবো, এই জন্য দুইটা পেয়ার ডিক্লেয়ার করলাম। আর এখানে এই যে এই সাইনটাকে বলা হয় অ্যাড্রেস সাইন। অ্যাড্রেস পাঠালে আমি যদি ভ্যালু পাঠাতাম তাহলে ভ্যালু রিটার্নের জন্য এভাবে লিখতে হয়, আর যদি অ্যাড্রেস কি পাঠা পয়েন্টার নাকি? পয়েন্ট মানে পয়েন্টার হিসাবেও পাঠানো যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা লিখলে ভালো, এটা লিখলে মানে ভালো, না লিখলেও সমস্যা নেই। কনস্ট্যান্টটার দ্বারা বোঝাচ্ছে যে এটার মান আমি আর কখনো পরিবর্তন করব না, এই জন্য কনস্ট্যান্ট লিখে দিলাম, এই আর কি। আচ্ছা এখন দেখো আমার যদি কি হয়, এ ডট সেকেন্ড বড় হয় বি ডট সেকেন্ডের থেকে, তাহলে কি করেছি, রিটার্ন করেছি ট্রু। মানে কি দেখো, আমি চাচ্ছি কি, দাঁড়াও আমি একটু দেখি তো, এ ডট সেকেন্ড যদি বড় হয় বি ডট সেকেন্ডের থেকে তাহলে কি ট্রু রিটার্ন মানে করো। প্রথম পেয়ারের দ্বিতীয় এলিমেন্টটা যদি দ্বিতীয় পেয়ারের দ্বিতীয় এলিমেন্ট থেকে বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে। আচ্ছা আমি এখানে মূলত সর্টটা করেছি কিভাবে জানো, ধরো আমার ধরো এগুলো হচ্ছে হ্যাঁ তোমার কোডটা সহজই হয়েছে, মোটামুটি বোঝা যায়। এটা আজকে কেউ ক্লাস না করছে ভালো হয়েছে, এই জিনিস বুঝতো না ওরা, বুঝতে পেরেছো। আচ্ছা ধরো এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে বার্স্ট টাইম, এটা কি অ্যারাইভাল টাইম, এটা কি বার্স্ট টাইম, এটা অ্যারাইভাল টাইম বার্স্ট টাইম। এখন আমি সর্ট করেছি কি, বার্স্ট টাইমগুলোকে বড় থেকে ছোট সর্ট করেছি, তাহলে 8 হবে এখানে, এখানে কত হবে 4, এখানে কত 3, আর এখানে হবে 2। হ্যাঁ আর এই অনুসারে এই বড় থেকে এটা ছোট সর্ট করেছে এই অনুসারে, মানে এটা তো এটাও মানে এটার সাথে সাথে কি এটাও সর্ট হয়ে যাবে তাই না। আর যদি দুইটা সমান হয়, লাইক দুইটা যদি সমান হয়, তাহলে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আগে নিয়ে আছে, আর যেটা বড় সেটাকে নিচে নিয়ে আছে। কেন সর্ট করছে এভাবে, দেখো এটাকে বড় থেকে ছোট সর্ট করছে কেন, আমার কি সবচেয়ে যেই 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 যেটার বার্স টাইম সবচেয়ে কম সেটা নিয়ে কাজ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা মানে যে আমি সবচেয়ে আচ্ছা হ্যাঁ দেখো আমি এখানে সবচেয়ে সবচেয়ে যেটার বার্স টাইম সবচেয়ে কম সেটাকে সবার শেষে রেখেছি না। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ শেষে কেন রেখেছি, দেখো আমি এখানে বারবার এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছে এখনই, এই যে দেখো এই জায়গায় কি আমি ভি ডট সাইজ মাইনাস 1 কে নিচ্ছি না বারবার, হ্যাঁ হ্যাঁ মানে সবার এটা লাস্টে হ্যাঁ লাস্টের যেটা আছে, লাস্টে এখন লাস্টে তো সবচেয়ে ছোটটাই থাকবে তাই না। হ্যাঁ 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 এখন কি এটা বুঝতে, হচ্ছে বাস্তবের ক্ষেত্রে আর কি। হ্যাঁ তার মানে কি আমার এ ডট সেকেন্ডে বার্স টাইম আছে না, এ ডট সেকেন্ডে বার্স টাইম আছে, তাহলে এ ডট সেকেন্ড যদি গ্রেটার দেন কি হয় বি ডট সেকেন্ডের থেকে, মানে এই যে দাঁড়ো, মানে এ ডট ধরো এটা 5 এটা 8, তো এইটা যদি মানে এ ডট সেকেন্ড আর এটা কত বি ডট সেকেন্ড, হ্যাঁ তাহলে এইটা যদি বড় হয় এইটার থেকে তাহলে এইটা উপরে যাবে, এটা কি নিচে যাবে,
হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে আমি এই যে লিখে দিয়েছি ইফ এ ডট সেকেন্ড গ্রেটার দ্যান বি ডট সেকেন্ড, তাহলে কি সর্ট করো, এই যে ট্রু, ট্রু রিটার্ন করো। ট্রু মানে সর্ট করো, মানে ট্রু দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি এইটাকে কি এটা যেহেতু বড়, এটাকে উপরে নিয়ে যাও আর এটাকে নিচে পাঠাও। সর্ট করলে সব হয় না, লাইক এটা যদি 5 থাকতো, এটা যদি 8 থাকতো, তাহলে যদি এখন কম্পেয়ার করলাম, তো এইটা বড়, বড়টাকে আমি উপরে নিব, সব করলাম। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু কমপ্লেক্স, হয়তো বা একবারে বুঝে নাও আসতে পারে। তো এই মানে এ ডট সেকেন্ড গ্রেটার দ্যান বি ডট সেকেন্ড হলে ট্রু রিটার্ন করো, আর যদি এ ডট সেকেন্ড বি ডট সেকেন্ড দুইটাই সমান হয়, লাইক এখন কি আমার 8 দুইটাই সমান, এখন সমান হলে আমাদের আমাদের নিয়ম কি ছিল বলো তো, যে সমান হলে যার বার্স টাইম কম, সরি হ্যাঁ, যার সেটা আগে যাবে। যার অ্যারাইভাল টাইম কম তাকে আগে নিব না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 কে আগে নিব হ্যাঁ, এখানে। হ্যাঁ, তাহলে এই যে দেখো যার এই যে এ ডট, আচ্ছা এটা এভাবে না লিখে এভাবে লিখি, এভাবে লিখলে বুঝতে সুবিধা হবে। তাহলে ইফ ইফ যদি এ ডট ফার্স্ট কি হয়, ছোট হয় এ ডট, সরি বি ডট ফার্স্টের থেকে, বি ডট ফার্স্টের থেকে, তাহলে কি হ্যাঁ, করো, রিটার্ন ট্রু করো। ঠিক আছে, হ্যাঁ। আর এগুলো কোনোটাই যদি কম্পেয়ার না হয় তাহলে কি করো, রিটার্ন ফলস করো। তো এই যে এখন এখানে কি ইউজ না ইউজ? না, এলস লাগবে না, কারণ রিটার্ন হয়ে গেলে, কারণ দেখো এটা যদি রিটার্ন ট্রু হয়ে যায় তাহলে আর নিচে আসবেই না, বুঝতে পারছো, নিচে আর আসবেই না। আর বুঝতে এগুলো যদি পারছি। কোনোটাই কাজ না করে তখন এটা হয়ে যাবে, এলস দেওয়ার হ্যাঁ, দরকার নেই। এই কাজটা বুঝতে পারছি। বাকিটা তো সহজই। এখন কে এসেছে, কাম বাকিটা খালি প্রিন্ট করে দিছো। কে এসেছে দেখো তো, কামরুল হাসান, কামরুল। ওয়েলকাম টু কি বলবো, ইন আওয়ার ক্লাস। এই সকাল 6টা বাজে ক্লাস করছিল, 5টা বাজে। না, তার কোনো খবরই ছিল না। ঘুম থেকে উঠছিল। আরে না, ঘুম থেকে ও উঠলে তো আমাকে মেসেজ দিত বা কল দিতই। না না, আমি 6টা বাজে ক্লাস করব, এটা লিখতে হবে এক জায়গায়, সাদা কাগজ লও, আমি কালকে অ্যাসাইন করব। আচ্ছা, এই সাদাত, এরপর তো এগুলো তো বুঝোই তাই না, এগুলো জাস্ট প্রিন্ট হ্যাঁ, করে দিয়েছে। এগুলা দরকার নেই, এগুলা পারবো, সমস্যা নেই। কেউ কি ক্লাস করতেছে না? না, আজকে কেউ ক্লাস করছে না। তাহলে এখন কি এটা করুন যায়, আমার কি কিছু ওই যে সেকেন্ড মেথড, তারপর ওইগুলা কি বুঝান যায়? ভাই এই সেই 9:45 থেকে ক্লাস শুরু করেছি, 10:30 বাজে, এখন তো ভাই আমি টায়ার্ড, আমি এখনো ভাত খাইনি, খাওয়া দাওয়া করা লাগবে। ওগুলো ওগুলো তুমি রেকর্ড আছে, সেগুলো সেটা দেখে নিও, ঠিক আছে? And কালকে কি আসতেছো ইনশাআল্লাহ? হ্যাঁ, কালকে আসছি ইনশাল্লাহ, খিচুড়ি হবে। ক্লাস, আচ্ছা ইনশাআল্লাহ, ওকে। আরে হ্যালো, হ্যাঁ বলো। তোমার ক্লাস কি রেকর্ড হয় নাকি অফ? ক্লাস তো আর রেকর্ড ক্লাস হচ্ছে।